অনেকের দেখা যাচ্ছে যে তামাকের এখনো মাটিয়ে ছিঁড়েনি তাতে মরতেছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে তামাকের প্রথম পানি দিছে মরে নেই, দ্বিতীয় পানির সময় মরতেছে। আসলে তামাকটা মরে কেন, সে বিষয়টা আজকে আপনাদের সামনে খোলসা ভাবে আলাপ করব। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না মূল বিষয়টা। তো তামাক যখন আমরা গাড়ি তখন কিন্তু আমরা এই যে জমিটা যে আছে জমিটা কিন্তু শোধন করি নেই না। যদি আমরা জমিটা শোধন করি তামাক মরার 50% চান্স কমে যায়। আরো একটা বিষয় আছে, পুলি যে ফেলাই পুলির পাটিতে, ওই পুলির পাটিতে যদি আমরা ম্যানকোজেব গ্রুপের ঔষধ দেই তাহলে কিন্তু ওই পুলিটা সুস্থ সবল চারা হিসেবে উড়ে আসবে, তখনও কিন্তু তামাক মরবে না। তামাক মরে এই যে একটা তামাক আছে এই যে শুকন মরণ, এই যে এই তামাকটা কি এই তামাকটা বলা হয় শুকনা মরণ। মানে শুকানোতে মরণ, মানে পানি টানি কোনো দেয়নি, দেখো মাটিও ছিঁড়ে নেই, তাতে এই তামাক মারা গেছে। আর একটা আছে গলগলা মরণ, এই তামাকটা বিষয়টা এই দেখো এই যে পাতা সহ এই যে গলি গেছে, এই দেখো এই যে পাতা সহ গলি গেছে, এইটাকে বলে গলগলা মরণ। এই যে গলগলা তামাকের এইটাকে বলে কি গলগলা রোগ। এই দেখছেন মানে গলি গেছে একবার একটা আলুর হত্যার মতো হয়ে যায়। দেখছেন অবস্থাটা, তামাকের গাছের অবস্থাটা দেখছেন, একটা আলুর হত্যার মতো হয়ে গেছে, এইটাকে বলা হয় গলগলা মরণ। আর একটা আছে ছত্রাক সংক্রমণের কারণে মরণ। এই দেখেন এই গাছটা যে আমি আনছি, এই দেখো এই গাছটার নিচে দেখেন অলরেডি দেখো ছাতা ধরছে, মানে আমার বাংলা ভাষা কি বলি, ছত্রাককে আমার কিন্তু ছাতা ধরছে। এই যে ছাতা দেখেন, এই যে ছাতা ধরিয়া গাছটা দেখছেন মারা গেছে। আর এই শুকন মরণের তামাকের অবস্থাটা দেখেন, এই দেখেন। এখন এই শুকন মরণটা কেন ধরে সেটা আগে বলি। এই শুকন মরণ ধরে কারণ জমিতে যখন অম্লত্ব এবং খারত্বের মাত্রা বেশি যায়, জমি যখন মনে করেন সারটাকে নিউট্রিশন গ্রহণই করতে পায় না, তখন কিন্তু এই শুকন মরণটা ধরে। এই দেখো, আর জমির মধ্যে যখন ওই সমস্যাটা হয় তখন কিন্তু জমির মধ্যে কৃমির সৃষ্টি হয়। এই কৃমির সৃষ্টি হওয়ার কারণে দেখেন এই তামাকটা না দেখেন এই যে শিপা গিলা ভানে মরে গেছে। এই যখন শিপাটা মারা যায় তখন কিন্তু তামাকটা স্টক করিয়া মারা যায়। এই মরণ থেকে, তামাকের মরণ থেকে বাঁচার উপায়টা কি, এইটাই এখন আপনাদের সামনে শেয়ার করতেছি। সিনজেন্টা কোম্পানির একটা ঔষধ পাওয়া যায়, সেটা হলো রিডোমিল গোল্ড। আমরা যদি যেদিন তামাকের পুলিটা ওড়াবো, পানি দিয়ে কিন্তু তামাকের পুলি ওড়েন নাকি। আর ওই পানি যে দিব ওই বালতির যদি অল্প পরিমাণে রিডোমিল গোল্ড দেই, দিয়ে ওই পুলিটা যদি তুলি, তখন কিন্তু আর তামাক মরবি না। ওই রিডোমিল গোল্ড ম্যানকোজেব গ্রুপের যে ঔষধটা, ওইটা কিন্তু তামাকের এই যে শিকড়ের মধ্যে এক ধরনের ঢালের মতো কাজ করে। যারা বড় বড় মনে করেন উদ্যোক্তা আছে, কৃষি উদ্যোক্তা, তারা কি করে যখন চারা তুলে তখন কিন্তু ওই রিডোমিল গোল্ডের পানিতে এরকম করিয়ে চুবিয়া এই চারাটাকে শোধন করি নেয়। আমরা যখন টমেটো গাড়ি, টমেটো চারাটাকে আমরা কি করি, ওই পানির মধ্যে শোধন করি নি, তাহলে ওই চারার মধ্যে আর কোনো পচন প্রক্রিয়া থাকে না, ছত্রাক সংক্রমণ থাকে না। রাসেল ভাই, হ্যাঁ, হামা মাটি আবার শোধনও করি নাই। হ্যাঁ, এলা হামা বাঁচিব কিভাবে? এলা বাঁচার উপায়টা কি সেটা কনসেন্ট শুনুন। এইটা কত শুনি। যাদের যাদের তামাকের সমস্যা, যাদের এই যে গলগলা রোগ হয়েছে, এই যে গলগলা রোগ, তারা ম্যানকোজেব গ্রুপের যেমন সিনজেন্টার আছে, রিডোমিল গোল্ড, এইটা আনিয়া আপনারা দিবেন অনুমোদিত মাত্রায়। প্যাকেটের গায়ে লেখা আছে কতটুকু মাত্রা দিতে হবে, ঠিক আছে? ওই মাত্রায় এই ওষুধটা দিবেন, আল্লাহ রহমতে আর এই গলগলা রোগটা থাকবে না। আর যাদের যাদের এই যে শুকনো মরণ ধরছে, এই ছত্রাক জনিত কারণেও মরণ, আবার দেখা যাচ্ছে যে এরকম শুকনোও মরণ, তারা ওই রিডোমিল গোল্ডের সাথে সিনজেন্টা কোম্পানির এমিসেট টপ পাওয়া যায়। তবে এই যে যখন দুইটাই একসাথে দিবেন তখন পরিমাণটা অনেকাংশে একটু কম দিতে হবে, আর পানির পরিমাণটা বেশি দিতে হবে। রাসেল ভাই, হ্যাঁ, স্প্রে আমরা কিভাবে করবো ভাই? স্প্রে করার নিয়মটা হলো, যখন আমরা এই যে ছত্রাকনাশক বা সংক্রমণনাশক বা গলগলা রোগের ঔষধ দিব, তখন আমরা স্প্রেটা করব খুব সকালে, শীতে স্প্রে করব, ভোরবেলা করতে হবে। ভোরবেলা স্প্রে করতে হবে। আর স্প্রে যে করব এইভাবে স্প্রে করবো। আমি গত 2-1টা ভিডিওতে বলছিলাম যে তামাকের জমিতে শুধু কীটনাশক ব্যতীত অন্য যে ছত্রাকনাশক ভিটামিন যে আছে আমরা স্প্রে করবো এইভাবে যেরকম করে আমরা ধানের জমিতে যেভাবে দেই এইভাবে স্প্রে করা লাগবে। এখন এই দুইটা গ্রুপের ঔষধ দিবেন, ইনশাআল্লাহ আর কোনো মরণের কোনো সমস্যায় থাকবে না। আর একটা বিশেষ কথা, স্প্রে যখন আপনারা করবেন
তখন অবশ্যই পানির পরিমাণটা বেশি দিবেন। আমরা কিন্তু এক জায়গায় সবচেয়ে বেশি ভুল করি, সেটা হল ঔষধের মাত্রা দেই বেশি, পানির মাত্রা দেই কম। এখন এই পানির মাত্রাটা বেশি দিতে হবে ওই জায়গায়। তাহলে কি হবে জানিস, তখন সকালবেলা ভিডিও করেছেন না, অলরেডি শীত দেখ আছে গাছ। এখন এইখানে যদি আমরা পানির মাত্রাটাও বেশি দেই আর ঔষধের মাত্রাটা পরিমাণ মতো দেই, তখন এই গাছ বেয়া 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 এই যে একে শিকড় পর্যন্ত ভিজে যাবে। এই যে শীত দিয়ে দেখ, এই যে শীত দিয়ে দেখ মাটিটা ভিজে গেছে না? এখন এইটা একে শিকড়ের মধ্যে এই জিনিসটা কাজ করবে। এটাকে পরীক্ষিত, অনেকে সাজেস্ট করছি, অনেকে এটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছি। আর আমি যে আমার তামাক গাড়ছি, আমার তামাক বাড়িতে দেখেন কোনো মরণের কোনো সমস্যা নেই, কারণ আমি আগতে মাটিটা শোধন করে নিছি। আর দ্বিতীয়ত করছি কি, ওই যখন আমি পুলিটা তুলছি, ওই পুলিটাতে ওই রিডোমিল গোল্ডের পানি এরকম করে ঝারঝার ঝারঝার করে যে দিছিলাম না পানি, তার সাথে অল্প পরিমাণ রিডোমিল গোল্ড দিয়ে ওই চারাটাকে আমি শোধন করে নিছি। এই জন্য আপনার তামাক মারা যায় না, একটা তামাক মরবে না, গ্যারান্টি। অনেকে কিন্তু মনে করেন কি জানেন, মানে আমি খেলে ভ্যাগার ভ্যাগার করি, আমার তামাক কিন্তু ভালো নয়। আপনাদেরকে যাতায়াত ভাড়া থেকে শুরু করি, A to Z ভাড়া আমি দিব, খাওয়া দাওয়া মানে দিব। আপনারা আসি আমার তামাক বাড়ি দেখেছেন কত সুন্দর হয়েছে। আল্লাহর রহমতে এই এলাকার মধ্যে সবচেয়ে উপরিয়ে তামাক আমার আছে। এটা আমি অহংকার করতেছি না, এটা আমার কষ্টের ফল। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই তামাকে কিন্তু নিয়মিত পরিচর্যা করতে হবে। আর যাদের যাদের তামাকে এই যে এই সমস্যা হয়েছে, এই যে এই গলগলা রোগ বা শুকনো মরণ রোগ, এই গাছগুলোকে তুলিয়া মনে করেন অতি ফালাই দিবেন, ঠিক আছে? এই গাছ যদি থাকে, এই গাছের শিপা থেকে অন্য গাছের যে শিপার মধ্যে যে কানেকশন আছে, এই কানেকশন দিয়েও কিন্তু অপর গাছটা কিন্তু মারা যাবে, ঠিক আছে? এই গাছগুলো তুলি ফালাই দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।